মুরগি চোর গল্পটি প্রায়শই বিভিন্ন সংস্কৃতিতে বলা একটি লোককাহিনী বা দৃষ্টান্ত যা অপরাধ, ন্যায়বিচার, দারিদ্র্য বা তাদের পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন ব্যক্তির সাথে সমাজের আচরণের ভারসাম্যহীনতার বিষয়গুলিকে তুলে ধরে। এখানে গল্পটির একটি সাধারণ সংস্করণ রয়েছে যা সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে সুনির্দিষ্টভাবে পরিবর্তিত হতে পারে। মুরগি চোরের গল্প। একটি ছোট গ্রামে ওমর নামে এক দরিদ্র লোক বাস করত। তিনি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করতেন, কিন্তু যতই পরিশ্রম করুক না কেন নিজের খাওয়ানোর মতো যথেষ্ট উপার্জন করতে পারতেন না। একদিন দীর্ঘক্ষণ কাজ করার পরে এবং খালি আলমারিতে বাড়ি ফিরে ওমর নিজেকে হতাশ এবং ক্ষুধার্ত দেখতে পান। ক্ষুধাকে আর সহ্য করতে না পেরে সে একজন ধনী ব্যবসায়ীর আঙিনা থেকে একটি মুরগি চুরি করে। পরের দিন সকালে চুরির ঘটনা আবিষ্কৃত হয় এবং ওমর দ্রুত গ্রামরক্ষীদের দ্বারা ধরা পড়ে। তারা তাকে টাউন স্কোয়ারে টেনে নিয়ে যায়, যেখানে ধনী বণিক বিচার দাবি করে। গ্রামবাসীরা জড়ো হয়েছিল, ওমরের কি হবে তা দেখার জন্য কৌতূহলী হয়েছিল, একজন লোক যাকে তারা সৎ কিন্তু দরিদ্র বলে জানত। গ্রামের বিচারককে তলব করা হয়েছিল, একজন কঠোর ব্যক্তি যিনি আইনের কঠোর প্রয়োগে বিশ্বাস করতেন। ব্যবসায়ীর অভিযোগ ও ওমরের স্বীকারোক্তি শোনার পর বিচারক ওমরকে সাজা দেওয়া ছাড়া আর কোনো উপায় রাখেনি। বিচারক বলেন, চুরি করা একটি অপরাধ এবং চুরির শাস্তি 5টি বেত্রাঘাত। গ্রামবাসীরা বিটবিট করে বলল, যে কেউ শুধু খাওয়ার চেষ্টা করছে তার জন্য শাস্তি কঠোর ছিল। কিন্তু আইন ছিল আইন। প্রহরী যখন সাজা কার্যকর করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ছেঁড়া কাপড় পরা এক বৃদ্ধ লোক ভিড়ের মধ্যে থেকে এগিয়ে গেল। তার নাম ছিল ইব্রাহিম, এবং যদিও তিনি ধনী ছিলেন না, তবুও তিনি তার প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। ইব্রাহিম বলেন, আমি আপত্তি জানাই। বিচারক অবাক হয়ে তার দিকে তাকালেন। আপনি কিসের ভিত্তিতে আপত্তি করছেন? চোর অপরাধ স্বীকার করেছে হ্যাঁ, সে আছে, ইব্রাহিম উত্তর দিল, কিন্তু ওমর কেন মুরগি চুরি করেছে তা বিবেচনা করতে আমি আদালতকে বলছি। এটা কি লোভ ছিল নাকি হতাশা ছিল? লোকটি ক্ষুধার্ত ছিল এবং গ্রামের কেউ তাকে সাহায্যের প্রস্তাব দেয়নি। বিচারক ভ্রুকুটি করলেন। চোর কেন চুরি করে আইন জিজ্ঞাসা করে না, এটা শুধুমাত্র তাকে এটা করার জন্য শাস্তি দেয়া। তাহলে আসুন আমরা যারা সত্যিকারের দায়ী তাদের শাস্তি দেই, ইব্রাহিম বললেন। যদি ওমর চুরি করার জন্য দোষী হন কারণ তিনি দরিদ্র এবং ক্ষুধার্ত, তাহলে সম্ভবত আমরা, গ্রামবাসীরা একে অপরের যত্ন নেওয়ার দায়িত্ব অবহেলা করার জন্য দোষী। একজন ধনী বণিক, যার কাছে প্রচুর খাদ্য ও সম্পদ ছিল, একজন মানুষকে তার বাড়ির বাইরে অনাহারে থাকতে দেওয়ার জন্য কি তার বেশি দোষ করা উচিত নয়? জনতা নিস্তব্ধ হয়ে গেল। ইব্রাহিমের কথার সত্যতা বুঝতে পেরে বিচারক থমকে গেলেন। আমরা এমন একটি গ্রামে বাস করি যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, ইব্রাহিম চালিয়ে যান। যদি আমরা দরিদ্র মানুষকে তার অপরাধের জন্য শাস্তি দিই, তবে আমরা সমস্যার মূলকে উপেক্ষা করি, একটি সম্প্রদায় হিসাবে আমাদের নিজেদের ব্যর্থতা। ইব্রাহিমের আবেদনের প্রেক্ষিতে বিচারক সাজা পুনর্বিবেচনা করেন। তিনি গ্রামবাসীদের দিকে ফিরে যান। ওমরের অপরাধ ক্ষুধা ও দারিদ্র্যের প্রতিফলন যা আমরা উত্থিত হতে দিয়েছি। অতএব শাস্তি তার একা বহন করবে না। গ্রামের প্রতিটি পরিবার খাদ্য ও সম্পদ প্রদান করবে যাতে কেউ বেঁচে থাকার জন্য চুরি করতে না পারে। এবং তাই এটি ছিল যে গ্রাম একত্রিত হয়েছিল, বুঝতে পেরেছিল যে যখন একজন ব্যক্তি ভোগেন, তখন পুরো সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। ওমরকে ক্ষমা করা হয়েছিল, এবং সেই দিন থেকে গ্রামটি তার সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল, যাতে কেউ আবার ক্ষুধার্ত না হয়। গল্পের নৈতিকতা। এই গল্পটি প্রায়ই সম্বেদনা, সম্প্রদায়ের গুরুত্ব এবং অপরাধের অন্তর্নিহিত কারণগুলিকে সম্বোধন করার একটি অনুস্মারক হিসাবে কাজ করে। এটি এমন একটি ব্যবস্থার সমালোচনা করে যা দরিদ্রদের তাদের বেঁচে থাকার জন্য শাস্তি দেয় যখন ধনীকে তাদের প্রাচুর্যে আত্মতুষ্টিতে থাকতে দেয়া। সম্মিলিত দায়িত্বের উপর জোর দিয়ে, গল্পটি আমাদের এমন একটি সমাজ তৈরি করতে উৎসাহিত করে যেখানে কেউ কেবল বেঁচে থাকার জন্য চুরি করতে বাধ্য হয় না।